আমার প্রিয় সকল দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ভৌতবিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। সমস্ত প্রশ্নের উত্তর সহ এই ভিডিওতে বলে দেব। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? উত্তর হবে অপশান সি, মেসোস্ফিয়ার। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্থির উষ্ণতার নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে এর আয়তন? উত্তর হবে অপশান বি, অর্ধেক হবে। এরপর 3 নম্বর প্রশ্ন, রামধনু গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য? উত্তর হবে এখানে থাকা অপশান সি, আলোর বিচ্ছুরণ। নেক্সট প্রশ্ন, কোন দর্পণে বস্তুর প্রতিবিম্ব সর্বদা অসৎ হয়? উত্তর হবে অপশান এ, উত্তল দর্পণ। 1.5-এর প্রশ্ন, কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? উত্তর হবে এখানে থাকা অপশান ডি, বেগুনি। পরের প্রশ্ন, নিচের কোনটি ইউরেনিয়ামের মৌল নয়? উত্তর হবে অপশান বি, নেপচুনিয়াম। নেক্সট প্রশ্ন, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হলো? উত্তর হবে অপশান ডি, অ্যাসিটিলিন। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 9 = 9, অর্থাৎ এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে। 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে। প্রথম প্রশ্ন, জ্বালানির তাপন মূল্যের একক লেখো। উত্তর হবে জ্বালানির তাপন মূল্যের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি প্রতি গ্রাম এবং এসআই পদ্ধতিতে জুল প্রতি কেজি। দ্বিতীয় প্রশ্ন, ওজোন স্তর সূর্য থেকে আগত কোন রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে? উত্তর হবে ওজোন স্তর সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মির ভূপৃষ্ঠে আপতনকে প্রতিহত করে। যেহেতু প্রশ্নের সাথে আমরা উত্তরগুলোও বলে দিচ্ছি, কাজেই তোমরা প্রশ্নের সাথে উত্তরগুলোও খুব ভালো করে দেখে রাখো। 2.3-এর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কোনো গ্যাসের সম্ভাব্য সর্বনিম্ন উষ্ণতা কত হতে পারে? উত্তর হবে -273°C। পরের প্রশ্ন, পিভি = এনআরটি সমীকরণের ড্যাশকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক? উত্তর হবে আর। গোলীয় দর্পণের মেরু কাকে বলে? উত্তর হবে কোনো উত্তল বা অবতল দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলে। এরপর 2.6-এর প্রশ্ন, লেন্সের ফোকাস দূরত্ব কাকে বলে? উত্তর হবে লেন্সের আলোক কেন্দ্র থেকে ফোকাস পর্যন্ত দূরত্বকে ফোকাস দূরত্ব বলে। 2.7-এর প্রশ্ন, ক্যামেরার অভিলক্ষ্য কি হিসাবে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তর হবে উত্তল লেন্স। সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি? উত্তর হবে সবচেয়ে হালকা নিষ্ক্রিয় গ্যাসটি হলো হিলিয়াম। এরপর 2.9-এর প্রশ্ন, একটি অদ্রবীয় দ্রাবকের নাম লেখো। উত্তর হবে ইথাইল অ্যালকোহল। এই ছিল 2-এর দাগ থেকে এসএকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 মানের প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2। টোটাল 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ওজোন হোল বা ওজোন গহ্বর কাকে বলে? উত্তর হবে প্রকৃতি ও মনুষ্যসৃষ্ট কারণে ওজোন গ্যাস উৎপাদনের তুলনায় ক্ষয় বেশি হলে ওজোন স্তর পাতলা হয়ে যায়। ওজোন স্তরের এই পাতলা হয়ে যাওয়াকে ওজোন হোল বা ওজোন গহ্বর বলে। এরপর দ্বিতীয় প্রশ্ন, পরম শূন্য উষ্ণতা কাকে বলে? এই উষ্ণতাকে পরম বলা হয় কেন? এর মান কত? উত্তর হবে যে উষ্ণতায় সব গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। পরম শূন্য উষ্ণতার মান -273°C। এরপর 3.3-এর প্রশ্ন, ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত লাল রঙের রাখা হয় কেন? উত্তর হবে ট্রাফিক সিগন্যালে বিপদ সংকেত হিসাবে লাল রং রাখা হয় কারণ বিক্ষেপণ সব থেকে কম হওয়ায় লাল আলো অনেক দূর অতিক্রম করতে পারে ও দর্শকের চোখ পর্যন্ত পৌঁছায় এবং বিপদ সম্পর্কে দর্শক সতর্ক হওয়ার সুযোগ পায়। পরের প্রশ্ন, পর্যায়বৃত্ততা বলতে কি বোঝো? উত্তর হবে পর্যায় সারণীতে দেখা যায় এক মৌল থেকে অপর মৌলে নিয়মিতভাবে মৌলগুলির ভৌত রাসায়নিক ধর্ম যেমন ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, রাসায়নিক আচরণ ইত্যাদি একটি বিশেষ নির্দিষ্ট সংখ্যার ব্যবধানের পর পুনরাবৃত্ত হয়। একেই মৌলগুলির ধর্মের পর্যায়বৃত্ততা বলে।
এরপর 3.5-এর প্রশ্ন, সমযোজী ও তড়িৎযোজী যৌগের দুটি পার্থক্য লেখো। উত্তর হবে সাধারণ উষ্ণতায় তড়িৎযোজী যৌগগুলি কেলাসিত কঠিন পদার্থ, সমযোজী যৌগ সাধারণত উষ্ণতায় গ্যাসীয় ও তরল। দ্বিতীয়, তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। এরপর 3.6-এর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের চেয়ে বেশি কেন, ব্যাখ্যা করো। উত্তর হবে সোডিয়াম ক্লোরাইডের একটি তড়িৎযোজী যৌগ, তাই এর গলনাঙ্ক গ্লুকোজ যেটা একটি সমযোজী যৌগ তার থেকে বেশি হয়। তড়িৎযোজী যৌগে দুটি বিপরীত ধর্মীয় আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যমে বন্ধন গঠিত হয়, তাই এই গলনাঙ্ক উচ্চ হয়। এই ছিল 2 নম্বরের কিছু প্রশ্ন। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর করতে হবে, টোটাল 12 নম্বর। এই 3 মার্কের প্রশ্নগুলোর উত্তর করে দেওয়া নেই, কাজেই খুব ভালো করে তোমরা কিন্তু উত্তরগুলো দেখে নিও। প্রথম প্রশ্ন, চার্লসের সূত্র থেকে কিভাবে পরম শূন্য উষ্ণতার ধারণা পাওয়া যায়। এরপর দ্বিতীয় প্রশ্ন, চিত্রসহ অবতল দর্পণের ফোকাসের সংজ্ঞা দাও। সাদা আলোর বর্ণালীতে বর্ণের ক্রম লেখো। এরপর 4.3-এর প্রশ্ন, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বোচ্চ হবে ও কোন বর্ণের আলোর বিচ্যুতি সর্বনিম্ন হবে, দীর্ঘদৃষ্টির ত্রুটি কী। এরপর 4 নম্বর প্রশ্ন, সন্ধিগত মৌল বলতে কী বোঝায়, সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য লেখো। 3 মার্কের জন্য এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে, কাজেই খুব ভালো করে পড়ে রাখবে। সো এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট সাবমিটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, কাজেই খুব ভালো করে দেখে রাখো। এই ভিডিওটি ব্যাস এতটুকুই। ভালো লাগলে লাইক করে দাও, আর প্রত্যেকের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।